নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পোলাও। খুব সহজে ঝরঝরে পোলাও আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো এখানে দেখো, আমি 2 ঘন্টার মতন চালটাকে ভিজিয়ে নিয়েছি। আমি এখানে বাসমতি চাল নিয়েছি, তোমরা চাইলে গোবিন্দভোগের চাল দিয়েও করতে পারো। তো আমি আজকে বাসমতি চাল দিয়ে ট্রাই করছি। তো আমি চালটাকে এখন ভালো করে ধুয়ে জল ছেঁকে নিচ্ছি। তো এইভাবে আমি সমস্ত চালগুলোকে জল ঝরিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে এক এক করে উপকরণগুলো দিয়ে দেব। ফার্স্টে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ পাউডার। এবার এর মধ্যে দেব বড় চামচে 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ জিরা পাউডার, দিয়ে দেব হাফ চামচ গরম মশলা পাউডার। এবার দিয়ে দেব এর মধ্যে বড় চামচে 2 চামচ ঘি। আমি এখানে দেশি ঘি ইউজ করছি। তো আমি এখানে 500 মতন চাল নিয়েছি, তোমরা কম বেশি চাইলে নিতেই পারো। তো যেহেতু আমি রাইসটাকে 2 ঘন্টা মতন আগেই ফার্স্টে আমি ভিজিয়ে রেখেছিলাম, তাই এটাকে হালকা হাতে ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে চালটা না ভেঙে যায়। তো আমি হালকা হাতে এটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে 20 মিনিটের মতন রেখে দেব। তো আমি এখানে একটা প্লেটে দেখো দারচিনি, এলাচ, লবঙ্গ, 2টো তেজপাতা, কাজু, কিশমিশ নিয়ে নিয়েছি। এখানে দেখো শুকনো হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে। এখন জালটা ধরিয়ে দেব। তো হাঁড়িটা দেখো গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি প্রায় 3 চামচের মতন ঘি দিয়েছি। তো ঘিটা একটু গরম হয়ে গেছে, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, 2টো এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে এটাকে 1 মিনিট মতন একটু ভেজে নেব মিডিয়াম আঁচে। তো আমি এটাকে দেখো 1 মিনিট মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচে 2 চামচ চিনি। তোমরা কম বেশি দিতেই পারো, পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হবে যেহেতু। তো আমি এখানে ছোট চামচে 2 চামচ চিনি দিয়েছি। দিয়ে একটু নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখার চাল। তো আমি সমস্ত চাল দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। বেশি নাড়া যাবে না, হালকা হাতে নেড়ে এটাকে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা মেপে দিতে হবে। দেখো আমি যেহেতু 500 রাইস চাল নিয়েছি, তার জন্য আমি 1 কিলো জল দেব। 1 কিলো বলতে 1 লিটার জল দেব। তোমরা যেরকম রাইস নেবা সেরকম জলের পরিমাণটা দিতে হবে। এখানে মেন পয়েন্টটা হচ্ছে জলের মাপটা। তো আমি এখানে 500 চাল নিয়েছি, তো আমি ডবল জল দিয়েছি। দিয়ে এটাকে ঢেকে আমি দেব ফুটতে। তো দেখো আমি মাঝে দিয়ে একটুখানি ঢাকনা তুলে একটু নেড়ে দিয়েছি। দিয়ে এটাকে এখন মিডিয়াম আঁচে রেখে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখো জলটা পুরো টেনে গেছে, আমার পোলাও রেডি। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে দাও। আজ এই রেসিপিটা এই পর্যন্ত।